কিছু মনে করবেন না, কইরো না, করিস না। পাপ লাগবে জানি, কিন্তু কিছু কর। ছোট লুভির একটা সীমা থাকে। আমরা এখন যাচ্ছি বাজার করতে, চলে আমাদের সঙ্গে বাজার করতে। আমাদের 3 নাম্বার দেখা আর কি, আমাদের বাড়ি থেকে বেরোতে মেলা দেরি হয়ে গেছে বুঝছো। তারপরে আসলাম এই যে এখন ঠাকুর নিব, নাকি বলিস? দাম কত? ওই বড়গুলোর দাম বলো। ওগুলো 700 টাকা, আর এটা 650 টাকা। আর ওই যে ওই ছোটটা ওইটা 500 টাকা। আর এগুলা এটা 350, এটা 250। ছোট লুভির একটা সীমা থাকে। এই যে এটা সীমা ছাই দিয়েছে। পিসা একটা মানে পিসা আমাদেরকে ওকে চকলেট দিল, সঙ্গে সঙ্গে নিয়ে নিল। আরে 2-3 বার না বল। ছোটটাকে কি নিলি দেখা, অঙ্কিত দেখা। আবার হ্যালো গাইস, আমাদের শপিং পূজার। মা গো, আমি উল্টা করে দেখছি শপিং এর চক্করে। বলু আসবি নাকি? ওই বলু না বলবে বলনি আমার কি নাম্বার হবে? ওই এক রাখ বানা দি ল এটা নাম্বার স্টার্ট। এটা জোড়া না রিকেন? আর নাই দেখতো এখানে পছন্দ করে, সুন্দর ছিল এটা। জানি কি ওটা তো আমি চাইছি। ওই যে দুনিয়া দাগি নাইগা না। আরে গো হনুমান, এটা কত পড়বে? আর ওগুলা নকুন্দানা দিয়ে আসতো কেটা 200 লডল বে বলে দে না লাগে এরকম পিএম দেখ। আর একটা অরেঞ্জ কালারের সিঁদুরের প্যাকেট, আর এই যে এটা আলাদা প্লাস্টিক। হ্যাঁ ওইটা বল দিদির বল হ্যাঁ? সামনে আসিস না যজ্ঞের সব কিছু দিছই তো। মানে অল্প ছোট ছোট পূজা আসলো না, এই যে 1 2 3 অরিয়া হয়ে গেল। तो हम बहुत सब लाइटे पूजा हैं हैं पासला काट कैसा कपड़ा अच्छा তারপরে দোকান গামছা বিকাটি দুনা কাট দুনা দিছো নাকি এমনি দুনা? এমনি দিলে যে কাট দুনা দিছি 10 টাকা। কাট দুনা, তারপরে সামগ্রী পূজার কেনাকাটা। এই যে গাইস ফাইনালি আমাদের হচ্ছে কেনাকাটা শুরু। আরে দেখা রে ভাই, হ্যালো গাইস এই যে অঙ্কিত দেখা। ভালো গাইস, চলো গাইস 12 টাকা। আমাদের কেনা শেষ বর্তমানে। এখন যাব হচ্ছে ফল নিতে। ঠিক আছে সব কিছু। কত কেজি? কত টাকা কেজি এটা বলো? 180 টাকা কেজি, ঢাকাতে 160 টাকা কেজি। সামনে আছে না ভালো। দুইটা দেখো কত আছে। 30 টাকা বানানো তো। মজুরি কম না। চলো
তুই তো ক্যামেরা কর ভাই আমার যে ভাই দেখছিল কে ওই আমিও করব না তাই প্র্যাঙ্ক তাহলে দিয়া দে বল আমি করব ওই বলু ধরে রাখ ক্যামেরাটা হবে না ফল টল সব কেনা শেষ, এখন যাবো সবজি বাজার করতে। ইম্পর্টেন্ট জিনিসটাই আমি ভুলে গেছিলাম এই ঢোলুর জন্য। আমাদের বাজার কমপ্লিট, মানে পূজার বাজার। এখন আমরা ওদেরকে পাঠাই বাড়িতে। মাও খাচ্ছি, পাপ লাগবে জানি, কিন্তু কিছু কর, পেটটাও তো দেখতে লাগবে, পেটটাও দেখতে লাগবে। ঠাকুর মানে এত খাটনি কইরে চাঁদা কাইটে না, হ্যাঁ চাঁদা কালেকশন করে, কাইটে না কালেকশন করে, তারপরে কি বলে এটাকে বাজার করতে আসা, আবার নিজের মোবাইল ঘাটা বন্ধ করে। সব থেকে বড় জিনিস সারাদিন যেটা করি ওটা করতেছি না, মানে আমাদের হচ্ছে মোবাইল ঘাটাটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ওই দেখতেছি কখন মোমোটা আসবে, প্রচুর খিদা পাইছে আমার। কিন্তু চাঁদার টাকা দিয়ে আমি আরও খাচ্ছি। যদি আমাদের মনটা ভালো হয় তাহলে কালকে আবার টাকাটা ফেরত দিব, আর মনটা ভালো না থাকলে তাহলে দিব না। এসে পড়ছে টাকা চুরির টাকা দিয়ে মোমো খাচ্ছি। মোমো চলে আসছে বস। টুকির একটা খাওয়া খাইনি ও স্যালাড খাচ্ছে। জানা আলো মাখা। ও আবার চাঁদার টাকা দিয়ে জলের বোতলও কিনছিলাম। কি ভাবছো তোমরা? গরিব মানুষ চাঁদা তুইলে আমরা পূজার নামে মোমো খাচ্ছি, কিন্তু ভেজ, ঠিক আছে? এই ভেজ, হ্যাঁ নন ভেজ, ভেজ না নন ভেজ। ছি, ঠিক আছে, খাওয়া দাওয়া করার পর আবার আসতেছি। কেমন তাড়াতাড়ি খাইলাম একবার দেখো তোমরা। তারপরে স্যুপটাও খাওয়া শেষ। তারপরে তোমাদেরকে একটা কথা বলবো আমি, মানে যাওয়ার সময় এখান থেকে বের হওয়ার পর, জানি না আমার গলার আওয়াজ শোনা যাচ্ছে কি যাচ্ছে না, এখান থেকে বের হই তারপর তোমাদেরকে একটা কথা বলবো। তো মানে কথাটা কি ছিল বল? ফ্ল্যাশ জ্বালারে মুখ দেখা যায় না, ফ্ল্যাশটা আগে জ্বালায় নে, তারপরে আমরা হইলাম চাঁদার টাকা দিয়ে মোমো খাই না। এটা হচ্ছে মিথ্যা কথা। ওটা কি একটা মানুষের বিবেক নেই কেন কি যে চাঁদার টাকা দিয়ে খাবে মানুষ? পূজার টাকা, মানে এটা আর কি মিথ্যা কথা বললাম। যাই হোক, এটা তোমরা আর কি কিছু মনে করবেন না, কইরো না, করিস না। ওইটা হচ্ছে কি আমরা নিজের টাকা নিয়ে গেছিলাম না, এটা দিয়ে খাইলাম। এখন যাচ্ছি বাড়ি। পূজার তো সব কিছু হয়ে গেল গা। এখন মণ্ডপ কিভাবে সাজাবো ওইটার ব্যবস্থা করতে হবে। অলরেডি একটা লোক এসে বসে আছে, মানে ডেকোরেশন করার লোক, বিয়ের ডেকোরেশন করে না ওগুলো, প্যান্ডেলের লোক আর কি। আমরা লেট হয়ে গেলাম যাইতে। ওইখানে গিয়ে তারপরে কথাবার্তা বলবো, পরে দেখি রাত্রেই আজকে কিছু করা যায় নাকি। তোমরা তো দেখবাই। ঠিক আছে, যাই তাহলে।